লাইভে আসলাম। আমাদের বাংলাদেশে আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম, তাহলে আমাদের উপর এত অত্যাচার কিসের জন্য? আমরা তো কাউকে মারিও নাই, কাউকে খুনও করি নাই, আমরা তো শুধুমাত্র ন্যায্য বিচারটা চাইছি। আজকে আমার 4 ভাইকে মারে ফেলা হয়েছে, 4 বোনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্রলীগের কার্যালয়ে, তাদের গণধর্ষণ করা হয়েছে। আমরা কি এমন দেশে আছি? এটাই কি আমাদের স্বাধীন দেশ? সে আমার আপন ভাই বোন না হোক, সে আমাদের মধ্যে যে স্টুডেন্ট ছিল তারাও আন্দোলন করতেছিল, তাহলে তাদের এইভাবে নৃশংসভাবে হত্যা করার কি দরকার ছিল? আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম। আমাদের এখন রাস্তায় বেরোলেই ভয় লাগে যে আদৌ কি বাসায় ফিরতে পারবো কিনা। মুখ ঢাকে আসছি। আমাকে থ্রেট দেওয়া হয়েছে, ছাত্রলীগ থেকে থ্রেট দেওয়া হয়েছে যে তুই না বাড়ি থেকে বেরোয় দেখিস, তুই আর বাড়ি ফিরতে পারবি না। আজকে আমরাও আন্দোলন করতেছিলাম, আমাদের যে বড় আপুটা ছিল তারও গায়েও আন্দোলনের মধ্যে ছাত্রলীগের যে তারা গায়ে হাত তুলছে। মুখ দেখানো যাবে না, দেখালেই তো কি দেশে আছি আমরা, কোন স্বাধীন দেশে আছি? এমন দেশ যেখানে মেয়েদের কোনো নিরাপত্তা নাই। লাইভে আসতে বাধ্য হলাম, দেখতেছি আর কষ্ট লাগতেছে। আমরা তো কোনো অন্যায়, কোনো অবিচারও চাই নাই, অন্যায় কোনো আবদার তো আমরা করি নাই। অন্যায় কোনো আবদার করছি? আমার তো মনে হয় না যে কোনো অন্যায় আবদার করছি। আমাদের ভাই বোনদের উপর এইভাবে নৃশংসভাবে হামলা করতেছে। আমরা যে বেরোবো, আমরা বেরিয়ে যে আন্দোলন করে সুষ্ঠুভাবে বাড়িতে ফিরতে পারবো এমনও কোনো গ্যারান্টি নাই যে আমরা বেরোইলেই আমরা আবার ফিরে আসতে পারবো। আজকে জিগাতলা যে ঘটনাটা হয়েছে, আমার 4 ভাই মারা গেছে, 4 বোনকে গণধর্ষণ করা হয়েছে। সব আমাদের ভয় দেখানোর জন্য করা হচ্ছে, যাতে আমরা আন্দোলনটা থামাই দিই। আন্দোলনটা যদি এইখানেই থেমে যায় তাহলে তো সেই আগের যত আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন বলেন, রুমি হত্যা আন্দোলন বলেন, সব আন্দোলনের মধ্যে এই আন্দোলনটাও মাটি চাপা পড়ে যাবে। আমরা আর কিছুই করতে পারবো না। আমাদের ভয় দেখানো হচ্ছে, যেসব অভিভাবক আমাদের সাপোর্ট করতেছে তারাও এইসব দেখার পর তাদের সন্তানদের সাপোর্ট করবে না, বাইরে যেতে দেবে না। কারণ একটা সন্তান তার বাবা মার কাছে অনেক অমূল্য। আমি সবাইকে বলবো যে সবাই এখন ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে আপনারা আন্দোলন চালায় যান, না হলে আমরা কখনোই একটা সুষ্ঠু বাংলাদেশ পাবো না। সবাইকে আমি এইটুকু অনুরোধ করব যে সবাই যার যার স্থান থেকে রাজপথে নামেন। আমাদের এটার বিচার চাই। আমার ভাই বোনরা তো কোনো দোষ করছিল না, তাদের কেন এইভাবে মেরে ফেলা হলো? সবাই ভালো থাকবেন।